আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবতে যাচ্ছে যখন, তখন সব ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন। আগিনায় উঠানে নিয়ে যাবেন না, ছাদের উপরে নিয়ে যাবেন না, বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না। কেন? এন্তাসিরু শয়তান, এখন শয়তান ছড়িয়ে পড়েছে। শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে, বমন করবে, শয়তানের বদনজর লেগে যাবে। কিছু রাত যখন পার হয়ে যাবে, রাত 8-9টা হয়ে যাবে, এসার সময় হয়ে যাবে, ফাখালু সাবিলাহুম, এবার বাচ্চাদের ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। খুব সাবধান, হাদিস বুখারী মুসলিম। কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো? সন্ধ্যার সময়। শয়তান এই সময় ছড়িয়ে পড়ে। তারপরে বলছেন আগলে গুলো আবু আবাদ করুল্লাহ, দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইফতাহু বাবান মুগলাকা, নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, তবে বিসমিল্লাহ বলে বন্ধ করতে। আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন, জীবনে কোনোদিন দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করেছে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই। এটা তার কাছে একটা নতুন কথা। জানা না বিসমিল্লাহ বলে বন্ধ করতে হয়। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়াকু কেরাবাকুম আযকুরুল্লাহ, পানির পাত্র, খাদ্যদ্রব্যের পাত্র, বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। আমাদের দেশে কলসে পানি থাকে, অনেক সময় জগে খোলা মুখে পানি থাকে। আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। তিনি বলছেন ওয়াখামিরু আনিয়াতাকুম আযকুরুল্লাহ, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটার পাতিল, পানির পাত্র, যত কিছু খাদ্যদ্রব্যের পাত্র আছে সব ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? রাতে কতগুলি বালা মুসিবত চলে, সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে। এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই। দোকানপাটে যা খোলা আছে তা খাবেন না, ঢাকা থাকতে হবে। যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না, তার ঢাকা থাকতে হবে, তাহলে খাবেন। নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে, এ কথা আল্লাহর নবী বলছেন। শেষ পর্যন্ত তিনি বলছেন ওয়ালাউ তারিজু আলাইহি শায়ান, কিছুই যদি না থাকে, দরজা যদি না থাকে, জানালা যদি না থাকে, বাহির দরজা যদি না থাকে, ভাতের পাতিল ঢাকার যদি কিছু না থাকে, পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে, তাহলে একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লাহ বলে উপরে রেখে দেন, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না। যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন যে ইজা আকালা আহাদুকুম নাসিয়াত কুরাল্লাহ, কেউ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে ফালিয়াকুল বিসমিল্লাহ ওয়া আখিরাহু, তাহলে সে যেন বলে আমার বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায়, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে। শয়তান যা খেয়েছে নিয়ে যেতে পারবে না, রেখে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, লজ্জা স্থান দেখতেও পাবে না। বিসমিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। কেউ যদি পারিবারিক ভাবে যায় তাহলে যাওয়ার সময় বলবে, আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়া পড়লে এতে যদি আল্লাহ কোনো সন্তান দেয়, লাইদুররুহু শয়তান, এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি দোয়া না থাকে, যদি পেটে বাচ্চা আসে, শয়তান তার ক্ষতি করবেই করবে। যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম।